সেরা শারদ সম্মান 2024। আমরা এবছর দ্বিতীয় বর্ষে সেরা বাড়ি ও সেরা বারোয়ারি পুজো কোন মণ্ডপ হবে তা জানাতে আমরা আসছি হুগলি জেলায় ও হুগলি জেলার বাইরেও বিভিন্ন পূজা মণ্ডপে। আসছি আপনার পাড়ায়, আসছি আপনার বাড়িতেও। আপনি প্রস্তুত তো সেরা সম্মান পেতে? তাহলে আর দেরি না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে ফেলুন আর ফর্ম ফিল আপ করে যুক্ত হন সেরা শারদ সম্মান প্রতিযোগিতায়। আমাদের মিডিয়া পার্টনার সংবাদ শিরোনাম, প্রাইম টাইমস বাংলা এবং নিউজ হুগলি। সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, বাগবাজার, কালীতলা, চন্দননগর, হুগলি। বুকিং ফোন নাম্বার 8820240488 এবং 9830242187। আজ্ঞে হ্যাঁ, নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, সর্বদা আপনার সাথে, আপনার পাশে। এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টেরও সুব্যবস্থা আছে, যেমন ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, স্টুল টেস্ট, থুতু পরীক্ষা ইত্যাদি। আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন, বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং, ইসিজি, ফিজিওথেরাপি, ইউরোফ্লোমেট্রি, হলটার মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন। আমরাই একমাত্র NAPL এবং CAP প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি। বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয়। আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টরস ক্লিনিক, বাগবাজার, কালীতলা, চন্দননগর, হুগলি। যোগাযোগ 8820240488 এবং 9830242187। এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না, বাড়ির কাছেই পরিষেবা পাবেন। প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার দিচ্ছে পুজো ধামাকা অফার, মেগা অফার। আগে হ্যাঁ, ব্যান্ডেল স্টেশন রোড, বাঁশতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার। দিচ্ছে কেনাকাটায় 10% থেকে 40% পর্যন্ত ডিসকাউন্ট। এছাড়া 999 টাকার কেনাকাটার উপর পাবেন আকর্ষণীয় উপহার। পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারে। তারা মায়ের আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান 3টি বছর পেরিয়ে 4র্থ বর্ষে পদার্পণ করলো। ব্যান্ডেল স্টেশন রোডের পাঁচতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের প্রোপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদীয়ার অভিনন্দন। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। চলে আয়, এখানে চলে আয়, চলে আয়, মাঠে চলে আয়। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, নমস্কার তদ বিষ্ণু পরম পদ সদা পশ্যন্তি সূর্য জীব চক্ষুরাততম। ওম অপবিত্র পবিত্র বা সর্ববসঙ্গত বিবা যৎসরে পুণ্ডরিকাক্ষম চ ভজন্তর তুজি। ওম সর্বমঙ্গল মঙ্গলে বরদং শুভম নারায়ণ নমস্কৃত সর্বকর্মায়নিকারায়ত ধীমহি প্রোগ্রামে আছি, পরে করছি একটু। ওম আয়ু দেহি বলং দেহি শিল্প দেহি শুভমতি ধনং দেহি যশ দেহি বিশ্বকর্মণং নমস্তুতে। হে সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শ্রী শ্রী বিশ্বকর্মায় নম।
আয়ু দেহি বলম দেহি শিল্প দেহি শুভমতি ধনং দেহি যশ দেহি বিশ্বকর্মণং নমস্তুতে হে সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম শ্রী শ্রী বিশ্বকর্মায় নম। সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে। পঞ্চায়েত সমিতির সদস্য দুর্গা দেবী চণ্ডিকা দুর্গা দেবীর আরাধনা হবে মহালয়া 2 অক্টোবর। তারপরে আমাদের দেবী দুর্গার আরাধনা। সবাই আনন্দে থাকবেন এবং এই অটো ইউনিয়ন যে সুন্দরভাবে তারা পরিচালনা করছে। আজকে সকাল থেকে আমি বিভিন্ন জায়গায় গিয়েছি। অটো এবং টোটো ইউনিয়নের যে বিশ্বকর্মা পুজো ব্যবসা সমিতির আরএমসির যারা করেছিল সেখানেও আমায় যেতে হয়েছে। সবাইকে আমি বলবো আপনারা সুন্দরভাবে থাকুন, পুজো আপনারা আনন্দ ভোগ করুন এবং অটো এবং টোটো ভাইরা যারা সবাই আছেন এই অটো ইউনিয়ন আমাদের টলিপাড়া থেকে একেবারে মেমারি পর্যন্ত যাদের গন্তব্যস্থল, এখানে ফারুক আছে, নাসিম আছে, সোমনাথ আছে, সবাই রয়েছে যারা, সবাইকে আমার অন্তর থেকে অন্তরস্থ সবাইকে অভিনন্দন জানাই এবং আগামী দিনে তারা আরও ভালো করে ইউনিয়ন চালাক এই আশায় কামনা করি এবং সবাইকে বলবো সবাই সুন্দর থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক। কার্য সাধক বিশ্বধৃত প্রসিদ্ধ পরমেশ্বর নমস্তুতে। ওম কর্তব্যজীবন গণেশাদি নানা দেবতা পূজা পূর্বক শ্রী বিশ্বকর্মা পূজা কর্মায়নি নাম ওম পুনঃ ওম গণনাথম গণপতিদাবামায় জ্ঞানস্য প্রিয়পতিদাবামায় বর্তমান ওম সত্যি ওম সত্যি। ঠিক আছে। হ্যাঁ দাদা, আপনি এই ওয়ার্ডের ইউনিয়নের সভাপতি, নিজে হাতে পুজো করলেন, কি বলবেন আজকে? এখন বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা দিয়েই শুরু হলো। সবার কাছে প্রার্থনা করব, বিশ্বকর্মার কাছে প্রার্থনা দেবরাজের কাছে প্রার্থনা করছি সারা বিশ্বের যত মঙ্গলময় হোক, সবাই ভালো থাকুক, সবাই সুখে থাকুক, শান্তিতে থাকুক, আগামী দিনগুলো যেন সবার ভালো কাটে, বাবার কাছে প্রার্থনা করি। একটা অশুভ শক্তি বিরাজ করছে, কি বলবেন পুজোর দিনে? অশুভ শক্তি ধ্বংস নিশ্চয়ই হবে, তারা বেশি দিন রাজ করতে পারে না। যেরকম দেবী দুর্গা মর্ত থেকে এসেছিল অসুরকে দমন করে, অশুভ শক্তিকে ধ্বংস করেছিল দেবী দুর্গা। সে অশুভ শক্তি বেশি দিন স্থায়িত্ব হয় না, সাময়িকের জন্য। সব ঠিক হয়ে যাবে, আমার দেশ শান্তি থাকবে, বাংলা শান্তি থাকবে, ভারতবর্ষ শান্তি থাকবে। অশুভ শক্তি বেশি দিন স্থায়িত্ব হতে পারে। থ্যাংক ইউ স্যার। আমি আসবো দাদা। গণেশ